মিতা আছো মিতা? জি স্যার। তাহলে আমরা 11 তারিখের ঘটনাটা যেহেতু বিল বাট্টা করেছি, বিল বাট্টা করলে ওটা আমাদের নগদ টাকার পরিমাণকে বাড়াই, ব্যাংকের টাকার পরিমাণকে বাড়াবে। সেজন্য আমরা জানুয়ারির 11 তারিখ সেইজন্য আমরা জানুয়ারির 11 তারিখ জানুয়ারির 11 তারিখে, আচ্ছা মিতা ওটা আমরা কি নামে লিখবো বলো তো? প্রাপ্য বিল। আমরা প্রাপ্য বিল নামে, আমরা প্রাপ্য বিল নামে ওটা ব্যাংকের ঘরে লিখবো, তাই না? আমরা ওটা ব্যাংকের ঘরে লিখে দেব, ব্যাংকের ঘরে লিখে দিব প্রাপ্য বিল নামে। যত টাকায় বাট্টা করেছি শুধু তত টাকাটা। দেখো তো কত টাকায় বাট্টা করেছি? 10,500 টাকায় বাট্টা 500। করেছি। তাহলে আমরা এটা 10,500 টাকায় বসে দিব। তো আমি কিভাবে বুঝবো যে এটা খোলা আছে কিনা? জনের এটা খোলা আছে কিনা ওটা দেখে আসতে হবে। ওর মোবাইলটা দিয়ে দাও, ওকে রিং দিতে পারে নাকি? প্রাপ্য বিল 10,500 গেল। এর পরে আসো, আমি তাই এর পরেরটা 13 তারিখে। দেখো জানুয়ারির 13 তারিখে একটা ট্রানজেকশন আমরা দেখেছি। জানুয়ারির 13 তারিখে যে পণ্য বিক্রয় করে 30,000 টাকার একটা চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। তুমি বলতে পারবে মিতা আমরা এই 13 তারিখের ঘটনাটা আগে বলো ডেবিটে বসাবো না ক্রেডিটে বসাবো, এটা বলো। স্যার দুই সাইডেই। কেন দুই সাইডে কেন? স্যার প্রথমে যে বিক্রয় করছে না এটা আগে যে ডেবিট সাইডে বসবে, তারপরে যে কন্ট্রা এন্ট্রি। দেখো বিক্রয় করার সাথে সাথে যদি ওটা ব্যাংকে জমা দেওয়া হয়, বিক্রয় করার সাথে সাথে যদি ওটা ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে ওটা কন্ট্রা হয় না। কন্ট্রা তখনই হবে যখন আমি আমার ক্যাশ বাক্স থেকে টাকা বের করে নিয়ে ব্যাংকে জমা দিব। তুমি কি আমার কথা বুঝতে পারছো মিতা? যখন জি আমি স্যার। আমার ক্যাশ বাক্স থেকে, যখন আমি আমার ক্যাশ বাক্স থেকে টাকা বের করে নিয়ে আমি আমার ব্যাংকে জমা দিব, তখনই ওটা কন্ট্রা এন্ট্রি হবে। কিন্তু এছাড়া ওটা কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না। তাই পণ্য বিক্রয় করে আমি যদি সেই চেকটা ব্যাংকে জমা দেই তাহলে এটা কন্ট্রা হবে না। মনে থাকবে মিতা? জি স্যার। কলেজের ক্লাসটা শেষ হোক তারপরে আমরা কথা বলছি। তাহলে পণ্য বিক্রয় করে আমরা সঙ্গে সঙ্গে যদি ব্যাংকে জমা দেই তাহলে কিন্তু এটা আর তোমার কন্ট্রা হবে না। তাহলে এটা ডেবিট পাশে বসবে জানুয়ারির 13 তারিখ। জানুয়ারির 13 তারিখ সবাই খেয়াল করো, জানুয়ারির 13 তারিখ আমরা এইটাকে লিখব বিক্রয় নামে, আর টাকাটা আমরা সরাসরি ব্যাংকের ঘরে লিখে দেব। কারণ আমরা চেক পেয়ে চেকটার সাথে সাথে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, এটা কন্ট্রা হবে না। সবাই মনোযোগ দিয়ে দেখো, টাকার পরিমাণটা হচ্ছে 30,000 টাকা। আমরা 30,000 টাকা বসে দিলাম। চলো এবার মিতা পরের আইটেমটাতে যাই। সবাই তোমরা বসিয়েছো এটা? জি স্যার। এবার আসো মিতা 18 তারিখের ঘটনাটা দেখি। 18 তারিখে আমাদেরকে বলছে ব্যাংক কর্তৃক 5,000 টাকার একটা প্রদেয় বিল পরিশোধ করা হলো। তুমি মিতা আমাকে বলো দেখি 18 তারিখের ঘটনাটা আমরা ডেবিটে লিখবো নাকি ক্রেডিটে লিখবো? স্যার ক্রেডিটে। ক্রেডিটে লিখবো। তাহলে চলো আমরা ক্রেডিটে লিখে ফেলি জানুয়ারির 18 তারিখ।
জানুয়ারির 18 তারিখ আমরা ক্রেডিটে লিখবো। কি নামে লিখবো এটা মিতা? স্যার প্রদেয় বিল হিসাব। চলো প্রদেয় বিল হিসাব নামে লিখবো। প্রদেয় বিল হিসাব নামে লিখবো। আর টাকার পরিমাণটা লিখবো আমরা 5,000 টাকা, তাই না? কোথায় লিখবো এটা? ব্যাংকের ঘরে না নগদের ঘরে? ব্যাংকের ঘরে। এটা ব্যাংকের ঘরে লিখবো 5,000 টাকা। তাহলে আমরা প্রদেয় বিল হিসাব নামে আমরা ব্যাংকের ঘরে লিখে ফেলবো 5,000 টাকা। আমরা 5,000 টাকা প্রদেয় বিল লিখে ফেলছি। আমরা এটা 18 তারিখে ট্রানজ্যাকশনটা লিখেছি। তামান্না, তুমি কি লিখতে পেরেছো এই 18 তারিখের ট্রানজ্যাকশনটা? জি স্যার, আমি লিখেছি। আচ্ছা, যদি 18 তারিখে ট্রানজ্যাকশনটা লিখে থাকো তাহলে আদিবা আর মিতার মতো তুমি বাকি 3টা আমার সঙ্গে সঙ্গে করতে পারবে না? জি স্যার। তাহলে চলো তামান্না, আমরা 20, 23 এবং 31 তারিখের ট্রানজ্যাকশনটা তোমাকে নিয়ে করি। 20 তারিখের ট্রানজ্যাকশনটার মধ্যে বলছে চেকে অগ্রিম ভাড়া প্রদান 2,000 টাকা। চেকের মাধ্যমে আমরা অগ্রিম ভাড়া প্রদান করেছি 20,000 টাকা। তুমি তামান্না আমাকে বলো এই ঘটনাটা আমরা আমাদের হিসাবের ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? ক্রেডিটে লিখবো। আমরা ক্রেডিটে লিখবো। তাহলে চলো জানুয়ারির 20 তারিখ, জানুয়ারির 20 তারিখ আমরা ক্রেডিটে লিখবো। জানুয়ারির 20 তারিখ আমরা ক্রেডিটে লিখবো। কি নামে লিখবো এটা? অগ্রিম ভাড়া হিসাব। আমরা অগ্রিম ভাড়া নামে লিখবো। ভেরি গুড। চলো আমরা লিখে ফেলি। এটা আমরা অগ্রিম ভাড়া নামে লিখবো। অগ্রিম ভাড়া নামে লিখবো। এটা নগদের ঘরে লিখবো না ব্যাংকের ঘরে লিখবো? ব্যাংকের ঘরে। ব্যাংকের ঘরে 2,000 টাকা, যেহেতু আমরা চেক প্রদান করেছি আমরা ব্যাংকের ঘরে লিখবো 2,000 টাকা। বসানো হয়ে গেছে। তাহলে সবাই জানুয়ারির 20 তারিখের অগ্রিম ভাড়াটা আমরা যে বসালাম সেটা বসায় ফেলো সুন্দর করে। সবার বসানো হয়ে গেছে। চলো তামান্না, এবার 23 তারিখে ট্রানজ্যাকশনটা পড়ি। জানুয়ারির 23 তারিখে আমাদেরকে বলছে, জানুয়ারি 23 তারিখে ট্রানজ্যাকশনটাতে যে বলছে যে কর্মচারীদের বেতন প্রদান করা হলো 8,000 টাকা। তুমি বলো তামান্না, এটা আমরা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? ক্রেডিটে লিখবো স্যার। আমরা ক্রেডিটে লিখবো জানুয়ারির 23 তারিখ। তাহলে চলো আমরা জানুয়ারির 23 তারিখ, জানুয়ারির 23 তারিখ আমরা কি নামে লিখবো এটা? দেখো, বেতন হিসাব। কর্মচারীদের বেতন বেতন খরচ। প্রদান করা হয়েছে। তাহলে বেতন নামে শুধু বেতন খরচ নামেও লিখতে পারি বা বেতন খরচ, বেতন খরচ নামে লিখতে পারি আমরা। এটা কোথায় লিখবো? নগদের ঘরে লিখবো না ব্যাংকের ঘরে লিখবো? নগদের ঘরে। নগদের ঘরে 8,000 টাকা। যেহেতু চেকের কথা এখানে বলেনি তাই আমরা নগদের ঘরে লিখবো 8,000 টাকা। আমরা 23 তারিখে ট্রানজ্যাকশনটা লিখে দিলাম। তোমরা সবাই 23 তারিখে ট্রানজ্যাকশনটা বসিয়েছো। এবার এই সমন্বয়টার জন্যই আমি অঙ্কটা করিয়েছি। সমন্বয়টা একটু ভালো করে দেখো তোমরা। নগদ উদ্ধৃত্তের 25,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই ট্রানজ্যাকশনটার জন্যই মূলত অঙ্কটা আমি করিয়েছি যে নগদ উদ্ধৃত্তের 25,000 টাকা হাতে রেখে, তার মানে নগদ উদ্ধৃত্ত তোমাকে অবশ্যই 25,000 টাকা রাখতে হবে। তাহলে নগদ উদ্ধৃত্তের 25,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে বলেছে। তোমরা একটা কথা সবাই মনোযোগ দিয়ে শোনো যে নগদ উদ্ধৃত্তকে আমরা ব্যালেন্স সিডি বলছি। আর ব্যালেন্স সিডি লেখার পর এর নিচে আর অন্য কোনো আইটেম লেখা যায় না। তো সেই জন্য যেহেতু নগদ উদ্ধৃত্ত ওনারা 25,000 টাকা রাখতে বলেছে, তাহলে আমরা নগদের ঘরে ব্যালেন্স সিডি নামে দেখো এক লাইন ফাঁকা রেখে, এক লাইন ফাঁকা রেখে আমরা জানুয়ারির 31 তারিখ, জানুয়ারির 31 তারিখে এক লাইন ফাঁকা রেখে আমরা আগে থেকেই আমরা ব্যালেন্স সিডি, আগে থেকেই আমরা ব্যালেন্স সিডি যত টাকা রাখতে বলেছে আমরা নগদের ঘরে
সেই টাকাটা বসায় দিব। কত টাকা নগদের ঘরে রাখতে বলেছে ব্যালেন্স? 25,000 টাকা। 25,000। তাহলে আমরা ওই 25,000 টাকা ওখানে এই যে বসাই দিলাম। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো আমি কথাটা কি করলাম। ওনারা বলল যে 25,000 টাকা নগদের ব্যালেন্স হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও। তার মানে 25,000 টাকার বেশি হাতে রাখা যাবে না। 25,000 টাকার বেশি যদি হাতে থাকে সেটা ব্যাংকে জমা দিয়ে দাও। তো ব্যালেন্স শিটের নিচে আর অন্য কোনো আইটেম লেখা যায় না। সেই জন্য আমরা সবার নিচে এক লাইন ফাঁকা দিয়ে আমরা সবার নিচে আমরা ব্যালেন্স শিটে ওই যে 25,000 টাকা আমি লিখে দিলাম। ওনারা 25,000 টাকা হাতে রাখতে বলেছে তাই আমি 25,000 টাকা ব্যালেন্স শিটে লিখে দিলাম। এখন আমরা দেখব অতিরিক্ত কোনো টাকা আমাদের হাতে থাকে কিনা। যদি অতিরিক্ত কোনো টাকা আমাদের হাতে থাকে সেই টাকাটাকে ব্যাংকে জমা দিয়ে দিতে বলেছে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমি এখন এই নগদের ঘরের যোগটা করব। চলো তো আমরা নগদের ঘরের ক্রেডিট সাইডের যোগটা একটু করি। সবাই নগদের ঘরের ক্রেডিট সাইডটা একটু যোগ করো। 29,000। আমার তো ভুল হয়ে গেল। ব্যালেন্স শিট এই পাশে না, নগদের ব্যালেন্স শিট ওই পাশে হবে না। দেখছো? দেখছো জানুয়ারির 31 তারিখ নগদের ডেবিট পাস সবসময় বড় হয়। এক লাইন ফাঁকা রেখে জানুয়ারির 31 তারিখ এই যে আমরা এখানে ব্যালেন্স শিটে আমরা ব্যালেন্স শিটে এই যে নগদের ঘরে আমরা আগে থেকেই 25,000 টাকা এই যে বসাই দেব। এক লাইন ফাঁকা রেখেছি। এক লাইন ফাঁকা রেখেছি কারণ কত টাকা নগদের ব্যালেন্স থাকবে ফাইনালি অতিরিক্ত টাকা যদি থাকে সেটা আমরা ব্যাংকে জমা দিয়ে দিব। তো আমি নগদের সবসময় ডেবিট পাশটা বড় হয় আর ওর ব্যালেন্স শিটটা সবসময় ক্রেডিট পাশে লেখা হয়। আমি ভুল ক্রমে এদিকে লিখে ফেলছিলাম। এখন আমরা ব্যালেন্স শিটে আমি 25,000 টাকা আগে থেকে ক্রেডিট সাইডে লিখে দিলাম। এই তোমরা সবাই লিখেছো? এটা সবাই লিখছো? স্যার। তো এবার চলো আমরা দেখি 25,000 টাকার অতিরিক্ত কোনো টাকা আমাদের হাতে আছে কিনা। তাহলে চলো আমরা ডেবিট পাশটা আগে একটু যোগ করি। দেখো তো আমাদের ডেবিট পাশের যোগফলটা কত? 79,000। আমাদের ডেবিট পাশের যোগফলটা হয় 79,000। আমরা এখন এই 79,000 টাকা এই ডেবিট পাশের থেকে এটা আমরা ক্রেডিট পাশেও লিখে দিব। এখন এই 79,000 টাকা থেকে এই ব্যালেন্স শিটে 25,000 টাকা সহ আমরা সবগুলা বাদ দেই। দেখি অতিরিক্ত কোনো টাকা থাকে কিনা। অতিরিক্ত কোনো টাকা থাকলে ওটা ব্যাংক অতিরিক্ত কোনো টাকা থাকলে সেটা ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। দেখো তো 79,000 টাকা থেকে এই সবগুলা বাদ দাও। ওই চারটাই বাদ দাও। 14,000, 7,000, 8,000, 25,000 চারোটাই বাদ দাও। বাদ দিয়ে দেখো তো আমাদের হাতে অতিরিক্ত কোনো টাকা থাকে কিনা। 25,000 থাকে স্যার। তাহলে অতিরিক্ত 25,000 নাকি থাকে। তাহলে এই 25,000 টাকা এখন আমাদেরকে ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। তাই এটাকেও জানুয়ারির 31 তারিখে এটাকে আমরা জানুয়ারির 31 তারিখ আমরা যেহেতু নগদের ঘরে লিখেছি তাহলে এটাকে ব্যাংক হিসাব নামে আমরা 25,000 টাকা লিখে দিলাম। আর ব্যাংকে জমা দিলে কি এটা কন্ট্রা হবে না? ব্যাংকে জমা দিলে এটা কন্ট্রা হবে না? তাহলে এই 25,000 টাকা আবার ডেবিট পাশে ব্যাংকের ঘরেও বসবে। এই ব্যাংকের ঘরেও বসবে নগদান হিসাব। নগদান হিসাব নামে এটা ব্যাংকের ঘরে বসবে। আর এটা ব্যাংকের ঘরে বসবে হলো তোমার ওই 25,000 টাকা। আর যেহেতু এটা কন্ট্রা আইটেম সেজন্য আমরা এটাকে সি লিখে দিব। খতিয়ান পৃষ্ঠার ঘরে লিখে দিব। তাহলে খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা এটাকে সি লিখে দিব। তোমরা কি এই কন্ট্রার ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা
যেহেতু ওনারা 25,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে বলেছে, আমরা আমাদের 25,000 টাকার হিসাবটা লিখে ফেললাম। চলো এবার আমরা ব্যাংকের ব্যালেন্সটা বের করি। আমরা ডেবিট পাশে ব্যাংকের অ্যামাউন্ট যোগফলটাকে করি। আমার মনে হচ্ছে ডেবিট পাশটাই বড় হবে ব্যাংকের। ব্যাংকের দুই জি, পাশের স্যার। যেকোনোটাই বড় ছোট হতে পারে। কিন্তু এবার মনে হচ্ছে ডেবিটটাই বড় হবে। কত হয় বলো তো? 65,500। 65,500। এই 65,500 টাকা আমরা আবার ক্রেডিট সাইডে লিখে দিব। এই 65,500 থেকে উপরের এই 4টা আইটেম বাদ দিলে আমরা ব্যালেন্স সিডি পেয়ে যাব। আর আমরা ব্যালেন্স সিডিটা কিন্তু ওই ব্যালেন্স সিডি বরাবর লিখব। দেখো তো বাদ দিলে কত হয়? 40,500। কত? 40,500। তাহলে 40,500 টাকা আমাদের ব্যাংকের ব্যালেন্স সিডি থেকে যাবে জানুয়ারির 31 তারিখ। যেটা কিনা আবার উল্টা পাশে ব্যালেন্স বিডি। আমরা ফেব্রুয়ারির 1 তারিখ এটাকে আমরা আবার উল্টা পাশে ব্যালেন্স বিডি নামে আমরা ব্যালেন্স বিডি নামে আমরা ব্যালেন্স বিডি নামে এই দুটো অ্যামাউন্ট নগদের ঘরে 25,000 আর ব্যাংকের ঘরে 40,500 আমরা বসায় দিব। তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। যদি কখনো কোনো টাকা ব্যালেন্স হাতে রাখতে বলে তাহলে আগে থেকে আমরা সেটাকে ব্যালেন্স সিডি নামে লিখে দিব। তারপর যোগ বিয়োগ করে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটা যদি ব্যাংকে জমা দিতে বলে জমা দিয়ে দিব। যদি ব্যাংক থেকে তুলে আনতে বলে আমরা তুলে আনবো। মোটামুটি সেই কাজটা তখন আমরা করব, তবে ব্যালেন্স সিডি লেখার উপরে করব। আমরা কি সবাই এই অঙ্কটা বুঝলাম? সবাই? জি, স্যার। তোমরা সবাই এই সলিউশনটার একটা স্ক্রিনশট নাও। কেউ একজন নাও, একজন নিলেই হবে। স্যার, হুম। স্যার আমাদের এই যে এমসিকিউ পরীক্ষাটা কি গুগল ফর্মে হবে আগের মতো? হ্যাঁ, তাই তো হবে। আমি তাই তো শুনেছি। গুগল ফর্মেই হবে। আচ্ছা, এই যে 2 ঘর নগদান বহি এটার স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? জি, স্যার। এবার এই 2 নাম্বার কোশ্চেনটার একটা স্ক্রিনশট নাও। এই যে 2 নাম্বার কোশ্চেনটা এটার একটা স্ক্রিনশট নাও। নিয়েছো? জি, স্যার। এবার আমরা হাজিরার একটা স্ক্রিনশট নিব। স্যার আবার হ্যাঁ, স্যার আমাকে হচ্ছে ওই প্রবলেম একের ইয়াটা দেন না, আমি স্ক্রিনশট নিব। প্রবলেম 1 এর কোশ্চেন না সলিউশন? কোশ্চেন সলিউশন দুইটাই। সলিউশনটা বাদ দাও, কেটে ফেলছি। তুমি খালি কোশ্চেনটা নাও, নিজে নিজে ট্রাই করো। অথবা ভিডিওটা আচ্ছা, দেখো। স্যার। এর আগের দিনের ভিডিওটা দেখলেই পাবে। আচ্ছা স্যার। তুমি এই যে কোশ্চেনটা নাও, নিছি স্যার। এই যে কোশ্চেনটা নিয়ে দিয়ে। আচ্ছা, এবার আমরা হাজিরার একটা স্ক্রিনশট নিয়ে আমরা বিদায় হব। চলো হাজিরার একটা স্ক্রিনশট আমরা নেই আজকে। তাহলে এটাকে আরেকটু ছোট করে দিই। নাও 20 পর্যন্ত নাও স্ক্রিনশটটা। নিয়েছো? জি, স্যার। এবার 20 এর পর থেকে 21 থেকে 45 পর্যন্ত নাও। জি, স্যার, নিয়েছি। এবার শেষ এই পেজটা নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? নিয়েছো স্ক্রিনশট? জি, স্যার। নিয়ে জি, এটা স্যার। গ্রুপে দিয়ে দিও। গ্রুপে দিয়ে দিও। জি, স্যার, দিয়েছি।
আর আমাদের সেকেন্ড পেপারের পরবর্তী পরীক্ষাটা কিন্তু 2019 সালের উপর 10ম অধ্যায়ের, মনে জি আছে তো তোমাদের? মনে আছে স্যার। তো? মনে জি আছে তো? স্যার। আর এই পরীক্ষাটা কিন্তু আমাদের ক্লাসেই হবে। আর এই পরীক্ষাটা দিয়ে তোমরা কিন্তু আমাকে ইনবক্সে ছবি পাঠাবে, ইনবক্সে। সবাই কিন্তু আমার ইনবক্সে ছবি পাঠাবে, কি ঠিক আছে? গ্রুপে না, খাতার ছবি। তো আমি বিদায় নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম